হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। রান্নাঘরে রান্না করতে গিয়ে এতটাই গরম লাগছিল যে ভাবলাম আগে ঠান্ডা হওয়ার জন্য কিছু একটা ঠান্ডা ঠান্ডা জিনিস বানিয়ে নিই, তারপর রান্না শুরু করব। তার জন্যই আজকে বানিয়েছিলাম ডিটক্স ওয়াটার। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমার ক্যামেরাম্যান যে পুদিনা পাতার গাছটা লাগিয়েছিল, অতিরিক্ত গরমের কারণে কিছু মরে গেছে আর কিছু বেঁচে রয়েছে, সেইখান থেকেই আমি কিছু তুলে নিলাম। আর এইখানে নিয়েছি একটা শসা, আদা, বিটরুট, গাজর, লেবু এবং অল্প করে আঙুর। তো চলো এখন এইগুলোকে বিভিন্ন শেপে কাঠ লাগিয়ে নিই। দাঁড়ান গাইস, লাভ করবো আঙুর দিয়ে। ওয়াও, ফ্যান্টাস্টিক। কি হচ্ছে এটা? লাভ আরেকটা করবো, তুই খাবি? হ্যাঁ খেলে খেলে দেখছি। এইখানে আমার ক্যামেরাম্যান আমাকে ডাব কাটায় হেল্প করছে। ভালো করে কাট তাড়াতাড়ি। এটা পুরো ডাব না নারকেল? হ্যাঁ, মূর্খু। ও হেভি সুন্দর ছাড়িয়েছে তো। আমি সুন্দর। ক্যামেরাম্যান দেখুন এটাকে কত সুন্দরভাবে আমাকে ছাড়িয়ে দিয়েছে। এখন এর ভিতরের জলটাকে বের করার জন্য এইভাবে ডাবের মুখটায় একটু ফুটো করে নেব একটা চাকুর সাহায্যে, যাতে জলটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। তো একদিকটা ফুটো করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি একটা কাঁচের পাত্র, তার মধ্যে প্রথমে আমি জলটা গড়িয়ে নেব। এটা বানানোর জন্য কিন্তু অতি অবশ্যই কাঁচের পাত্র ব্যবহার করবেন, কোনো রকমের প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না। একটা দিকে দেখুন মাত্র এতটাই জল বেরিয়েছে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আর ভেতরের মালাইটা দেখুন কত সুন্দরভাবে পুড়েছে। এখন একটা ছুরি দিয়ে প্রথমে আমি মালাইটাকে বের করে নেব। আর এই মালাইটা খেতে আমার তো দারুণ লাগে, ডাবের জলের থেকেও বেশি ভালো লাগে। আমার মতনই কাদের এই মালাইটা খেতে খুবই ভালো লাগে, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তারপর মালাইটা সবই বের করে নিয়েছি। এখন এটাকে চাকুর সাহায্যে অল্প অল্প ছোট ছোট কাট করে নেব। অন্যান্য সময়ের তুলনায় গরমের দিনে শরীর খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, আর এই ক্লান্ত দূর করার জন্য এই রকম বিভিন্ন ধরনের ওয়াটার যদি আপনারা পান করে থাকেন, তাহলে শরীরের ক্লান্তি কিন্তু খুবই তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আর এটা স্কিনকে গ্লো করতেও কিন্তু খুবই সাহায্য করবে। তো এখন আমি আগে থেকে যে নারকেলগুলোকে কুচি করে রেখেছিলাম সেটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তারপর আগে থেকে যে শসা, আদা, বিটরুট, পুদিনা পাতা, গাজর এইগুলোকে কুচিয়ে রেখেছিলাম এইগুলোকেও দিয়ে দেব। আর পাত্রটাকে একদম ভর্তি করব না, একটু ফাঁকা রাখবো, কারণ এর মধ্যে আমি জল ব্যবহার করব। আর এর মধ্যে বিটরুট ব্যবহার করার ফলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর এই বিটরুট কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো এখন এগুলোকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একদম ভর্তি করে জলটাকে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে বিটরুটের কালারটা সমস্তটার মধ্যেই ভালোভাবে ছড়িয়ে পড়ে। আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে গাইস, এটা দেখতেও যেমন সুন্দর, এটার টেস্টটাও ছিল খুবই সুন্দর। আর স্কিন গ্লো করার জন্য আপনারা একবার হলেও তো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো বলো। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে একবার হলেও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। গাইস, এই গরমের দিনে তোমরা কোন কোন ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসের রেসিপি দেখতে পছন্দ করো, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো গাইস, রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।